ফেভিকন আমরা কীভাবে অ্যাড করতে পারি সেই জিনিসটা আমরা আজকে ভিডিও টিউটোরিয়ালে দেখব। চলুন শুরু করা যাক। আচ্ছা, ফেভিকন জিনিসটা হচ্ছে কি, ধরেন আমি একটা সাইটে গেলাম, ধরেন একটা সাইটে, এই সাইটে আমি লগ ইন করতেছি। এই সাইটে লগ ইন করার পর দেখব যে টাইটেলের সাথে আমার ছোট্ট একটি আইকন দেখা যাচ্ছে ডিসপ্লে। এই যে আইকনটা আছে এটাই হচ্ছে ফেভিকন। এখন এই ফেভিকনটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে যখন আপনারা লগ ইন করবেন তখন দেখবেন যে টাইটেলের সাথে, যেমন এটা টাইটেল, এইখানে টাইটেলগুলো দেখাচ্ছে, এই টাইটেলের সাথে যে এই যে একটা ছোট্ট যে আইকন দেখা যাচ্ছে ডিসপ্লেতে, এটাই হচ্ছে ফেভিকন। এখন এই জিনিসটা কীভাবে আমরা ক্রিয়েট করতে পারি সেটা আগে চলুন শুরু করি। এই জন্য আমরা কীভাবে ফেভিকন তৈরি করার জন্য একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে ফেভিকন। এটা এই ওয়েবসাইটে যেমন feviconic.icc। আচ্ছা, এই যে ওয়েবসাইটটা আছে ফেভিকন সিসি, এখানে এই ওয়েবসাইটে যাব, সরি, এখানে দেখবেন যে এখান থেকে আমরা ফেভিকন ক্রিয়েট করতে পারি। এটা পড়বেন আপনারা, পড়ে একটু দেখবেন ডিটেলস সব কিছুই। আচ্ছা, এখানের জন্য আমি যে আমার একটা ইমেজ আছে, যেটা আমার লোগো, যে লোগো ফাইলটা সেটাকে ইম্পোর্ট করব। এই ইম্পোর্ট ইমেজ করার পর এখানে চুজ ফাইলটাকে করে দেবো। ধরেন আমার এটা লোগো আছে, এই লোগোটাকে, আমার ওয়েবসাইটের লোগো এটাকে আমি কাস্টমাইজ করে ফেভিকন বানাবো। এখন এটাকে আমি আপলোড করলাম। আপলোড করার পর দেখেন আমার যে এখানে ফেভিকন কি ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে আমি ডাউনলোড করব। ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর শো অল ফেভিকন, শো ইন ফোল্ডারে যদি যাই আমি, এখানে দেখবো যে আমার ফেভিকন নামে একটা এই ফোল্ডারটা ফাইল, মানে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এটাকে আমি কপি করব। কপি করে এটা যদি আমি আমার এখানে, আর ফাইলটার এক্সটেনশন, ফাইলটার নামটা আমি চেঞ্জ করে দিই, রিনেম দিই, ফেভিকন দিই। এটা যদি এক্সটেনশনটা আমি দেখি কি আইসিও হচ্ছে আমার ফাইলের এক্সটেনশন। এখন যদি এই আমি আমার index.html ফাইলে অ্যাড করে দিই, ফেভিকন অ্যাড করবেন কোথায়? সবসময় হেডের ভিতরে ফেভিকনটা অ্যাড করতে হবে, অর্থাৎ টাইটেলের নিচে, ঠিক আছে? ধরেন আপনি ইন্ডেক্স যে ফাইলটা আছে, যে কোনো ওয়েবসাইট অ্যাড করার সময় যে হেডের ভিতরে এবং টাইটেলের নিচে আপনারা অ্যাড করে দেবেন। অ্যাড করার কমান্ডটা হচ্ছে কি, লিঙ্ক আরএল শর্টকাট আইকন SHORTCUT শর্টকাট আইকন, তারপর হচ্ছে HREF, কোনটা হবে, FAVICIN fevicon.ico, মানে অর্থাৎ এই ফাইলটার যে নামে আছে ফেভিকন, এটা আমার রিনেমটা, এটা Ctrl+C দিলেই হয়ে যায়। কপি করে আমি যদি এখানে বসায় দিই ফেভিকন, তারপর এক্সটেনশন আমার ঠিক আছে FFVIC, মানে স্পেলিংটা আমার ভুলে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি, তাহলে এগুলো হয়ে গেল। এখন এখানে টাইপ দিয়ে দিতে পারেন TYP, কি টাইপের ফাইলটার যে টাইপটা ছিল, কি টাইপ, TYP টাইপ দিয়ে এখানে আপনি লিখে দিবেন ইমেজ /x আইকন, কিবোর্ডটা ঠিকমতো কাজ করে না, তাহলে এইভাবে আপনারাও ফেভিকন অ্যাড করে দেবেন। অ্যাড করে দেখেন Ctrl+S। এখন যদি এটাকে আমি আমার ওয়েবসাইট এই পেজটাকে যদি রিফ্রেশ করি, তাহলে দেখেন এখানে একটা ছোট্ট আইকন আসবে বাম পাশে, দেখছেন আসে। এটাই হচ্ছে যখন আমার কেউ ওয়েবসাইটে লগ ইন করবে, তখন টাইটেলের সাথে এই যে ছোট্ট একটা আইকন দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ফেভিকন। তাহলে আপনারা আপনাদের নিজের ওয়েবসাইটের জন্য এই fevicon.ico থেকে এখানে গিয়ে জাস্ট আপলোড করে এখান থেকে আপনারা ফেভিকন ক্রিয়েট করে জাস্ট ইন্ডেক্স যে ফাইলটা আছে সেটার ভিতরে, এই হেডের ভিতরে এই লাইনটা শুধু অ্যাড করে দেবেন, তাহলে আপনারা আপনাদের ওয়েবসাইটে ফেভিকন অ্যাড হয়ে যাবে। তাহলে আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।